দলের নেতা, একটা দেশের নেতা পালিয়ে গিয়ে বাংলাদেশকে বিশ্বে একটি হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে। একটা দল অন্যায় করলে পালাতে হয়, জুলুম করলে পালাতে হয়, জুলুম নির্যাতন চলে না। তার উদাহরণ কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। এজন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে বলতে চাই, জনসাধারণের উপর কোন জুলুম, কোন নির্যাতন, কোন চাঁদা, কোন রকম অন্যায় কার্যক্রম পরিচালনা করা যাবে না। আপনারা ধৈর্য ধারণ করেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের পরেই নির্বাচন দিতে চেয়েছে। আমরা মনে করি এই সরকার অতি দ্রুত সংস্কার শেষ করে একটি নির্বাচন দেবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সে সময় পর্যন্ত বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়মতান্ত্রিকভাবে পথ চলার অনুরোধ করছি। সাথে সাথে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের শ্রম 8 ঘন্টা চালু করেছিল। আজকেও আপনারা গার্মেন্টসের দিকে তাকান, 8 ঘন্টার পরে যদি অন্য সময় সে কাজ করে তাহলে সে ওভার ডিউটি পায়। নাগেশ্বরীতেও যদি এরকম বড় শিল্প কারখানা থেকে থাকে, আমি বিশেষ করে বিভিন্ন দোকানের মালিকদেরকে বলবো, আপনাদের কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনাদের কর্মচারীদেরকে আপনারা সঠিক বেতন দেন। হোটেল শ্রমিকদেরকে বলবো, হোটেল মালিকদেরকে, হোটেল মালিকরা শ্রমিকদের সঙ্গে যাতা ব্যবহার করবেন না, ওদেরকেও শ্রমিক সঠিক মজুরি আপনাদেরকে দিতে হবে। আমাদের কাছে যেন কোনো অভিযোগ না আসে অমুক মালিক অমুক শ্রমিকদেরকে মা বাপ তুলে গালিগালাজ করে। আমরা নাগেশ্বরী উপজেলা বিএনপি আমাদের নবগঠিত শ্রমিক দল অত্যন্ত অল্প দিন হয়েছে গঠিত হয়েছে। যারা হোটেল শ্রমিক, যারা অটো শ্রমিক, যারা লোড শ্রমিক, আনলোড শ্রমিক, বাস শ্রমিক, সকলদেরকে বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ হন। তারপরে আচ্ছা, আপনার যে গোডাউনের শ্রমিক আছে, এলএসডিতে ওই আছে শ্রমিক আছে, প্রত্যেকদেরকে বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ একটা কমিটি গঠন করেন। আর আপনাদের প্রতি যদি কেউ কোনো অন্যায় আচরণ করে আমাদেরকে জানাবেন। আমাদের শ্রমিকরা গরিব হতে পারে, কিন্তু তাদের প্রতি অন্যায় আচরণ মেনে নেব না। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।